ফিল্ম ৩১তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হয়ে গেল। সত্যিকার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু এই এসআইআর মানে এসআইআর ঘূর্ণিপাকে আর সেই দিকে তেমন আগ্রহ হয়নি, যাওয়ার সুযোগও হয়নি, সময়ও হয়নি। তো এবার দেখা গেল যে আজকে অনেকগুলো ছবি দেখলাম, যে মানে আমার খবরে আমাদের সাংবাদিকরা পাঠিয়েছে, দেখলাম যে বহু ধরনের আম, এখানে মানে সমাবেশ ঘটেছে। আমরা গৌতম ঘোষকে চিনি। গৌতম বাবু তো এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে প্রমিনেন্ট ডিরেক্টর, খুবই গুণী মানুষ, বহু পেয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন, এছাড়া আরও অনেকে ছিলেন। কিন্তু আমার কথা হচ্ছে যে এই ফিল্ম ফেস্টিভ্যাল করে লাভটা কী হচ্ছে? বাংলা সিনেমা তো ক্রমাগত কমছে। সিনেমা হলগুলো অধিকাংশ স্ট্রাইক, বন্ধ হয়ে আছে। মানুষ এই সিনেমা দেখবে কোথায়? সিনেমা ইন্ডাস্ট্রিটাই তো একদম মুখ থুবড়ে পড়েছে, ধুঁকছে। এটাকে বাঁচানোর রাস্তা কী? এটাকে বাঁচাতে পারে একমাত্র সিনেমা হল, কিন্তু সিনেমা হল অধিকাংশ বন্ধ। মালিকরা আর চালাতে চাইছেন না, তাদের লস হচ্ছে। সব জায়গায় এটা মানে একটা অভিযোগ শোনা যায়। এখন অনেকে বিভিন্ন ভার্সান এখন হয়েছে এআইয়ের দৌলতে, কম্পিউটারের দৌলতে বিভিন্ন ভার্সানে তারা হয়তো দেখেন, টিভিতে দেখেন, ফোনে দেখেন, নেটফ্লিক্স নাকি এসব দেখেন বটে, কিন্তু ঘোলের দুধের স্বাদ কখনো ঘোলে মেটে না। যার ফলে সিনেমা ইন্ডাস্ট্রিটা তো একদম ধুঁকতে ধুঁকতে, এর সঙ্গে যারা যুক্ত, যাদের পেট চলতো, অনেকেরই এত খারাপ অবস্থা যে তাদের মানে একদম শেষ সীমানায় পৌঁছে গেছেন আর্থিক দিক থেকে। ভীষণ ভীষণ খারাপ অবস্থা। যাই হোক, রাজ্য সরকার এই ফিল্ম ফেস্টিভ্যালের মধ্য দিয়ে তাদের সংস্পর্শে আসেন, তাদের সুখ দুঃখের কথা মুখ্যমন্ত্রীকে তারা বলেন, এবং মুখ্যমন্ত্রী শুনে যদি কিছুটা কাজে লাগাতে পারেন, এই মানুষগুলোকে যদি বাঁচাতে পারেন, সেইটা আবেদন থাকলো যে এদের দেখুন, ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে সঙ্গে যেন এই মানুষগুলো বাঁচে। আমি সুকুমার দেবনাথ, তোমার আজকের দিন ইউটিউবে আপনাদের সুস্বাগত।